দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাবধান করছি, ধৈর্য ধীর স্থির থাকতে হবে। কোনো কাজ করার আগে 100 বার ভেবে নিন, হুট করে ডিসিশন নেবেন না। কারণ বলছি 2025 সাল মঙ্গলের বছর, অগ্নিকারক গ্রহ, আর মীন রাশি প্রবেশ করেছে মীন রাশিতে, শনি প্রবেশ করেছে মীন রাশিতে। জলতত্ত্বের রাশি শনি বসে আছে। শনি মঙ্গলের একটা কানেকশনে বারে বারে দুর্ঘটনা, হঠাৎ মৃত্যু, আপনার ডিভোর্স, মানসিক অশান্তি, রোগ শোক ব্যাধি, বিভিন্ন সমস্যা কিন্তু ঘটবেই। কর্মক্ষেত্রে বাধা, বিভিন্ন কাজের সমস্যা 25 সালে কিন্তু মানুষ হাহাকারের সৃষ্টি হবে। তাই প্রত্যেককে বলবো, কিছু করার আগে ভাবনা চিন্তা করতে হবে, ধীর থাকতে হবে। আজ একটা বিষয় লাস্ট পর্যন্ত দেখবেন, একটা খুব সুন্দর টোটকা দেবো। অর্থ প্রচুর আসবে, যাদের অর্থ আসছে না, কাজের বাধা কেটে যাবে, কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, প্রত্যেকটা কাজে লাগবে। একটি ভালো আকন্দ গাছ হলো, গণেশের শক্তি থাকে আকন্দ গাছ হলো, শিবের গাছ, মহাচণ্ডীর শক্তি আছে। গল্পটা অনেক বড়, পুরাণ শাস্ত্র অনুযায়ী সেই আকন্দ গাছ কীভাবে ব্যবহার করলে যদি শাস্ত্র অনুযায়ী আপনার জীবনে সফলতা লাভ আসবে, লাস্ট বলবো। দেখুন, পত্রিকা শেয়ার করবেন, নতুন যা সাবস্ক্রাইব করুন। অনলাইনে দেখাতে চান 8টার পরামর্শ যোগাযোগ করুন। আজ একটি জাতকের কুণ্ডলী, তার বিচারটা কিছু তথ্য জানাবো, সম্পূর্ণ নয়। একটি ডেট অফ বার্থ অনুযায়ী সে জাতকের জীবনের কিছুটা তথ্য। চাকরি করার যোগ্যতা থাকতে কেন চাকরি পায়নি বা পাবে, জানতে চেষ্টা করুন। ডেট অফ বার্থ দেখুন, 17/7/8। শনির নাম্বার, মানে এখানে শনির জাতক 8, ফের 8, মানে শনি, পূর্ণ শনির জাতকেরা। শনি কি করে, এদের মধ্যে কর্মের দিকে আগ্রহ থাকে, চেষ্টা করে প্রচুর। চাকরির চেষ্টা বলো, কর্মক্ষেত্রে বলো, এরা প্রচুর কিন্তু ধৈর্যবান মানুষ, অত সহজে পিছু পা হয় না। 1999 সাল 99, মঙ্গলের পজিশনটা দেখুন, 99। যদিও মঙ্গলের অবশ্যই ডেট অফ বার্থ অনুযায়ী থাকবেই। এখানে ড্রাইভার নাম্বারটা হলো 8, মানে সেই জাতকের পরিচালনা করবে গাড়ির ড্রাইভারকে শনি। অবশ্যই জীবনে সফলতা পাবে, একটু দেরিতে, কারণ শনি দেয় ভাগ্য করে, একটু লেট হয়। ডেট অফ বার্থ সংখ্যা অনুযায়ী একটি প্রশ্ন। এই ডেট অফ বার্থ অনুযায়ী রাশি হলো কন্যা রাশি, আর লগ্ন হচ্ছে মকর লগ্ন। দেখো, চন্দ্র সেখানে থাকবে সেটা রাশি, কিন্তু এই যে কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে বলি, একটু লাজুকে ভাব থাকবে, লজ্জাটে ভাব থাকবে, একটু মিষ্টভাষী, লাজুকে। কিন্তু এদের কি হয়, অনেক সময় স্কিনের একটা প্রবলেম আসে, নার্ভের কিছু সমস্যা আসতেই পারে। যাই হোক, রাশির কিছু কারো কথা অনেক বড়, কিছুটা সিগন্যাল দেখালাম। রাশি লগ্ন মকর, মকর লগ্নের জাতকদের মনে হয় শনির কিছু প্রভাব থাকবে, ধীরতা, সব কিছু লেট, এবং পেশি শিরের যন্ত্রণা বা একটু লেজি ভাব থাকা। এদের যে অনেক কিছু আছে তার ছক অনুযায়ী, কিন্তু রাশি বা লগ্নের যে শনি, একটু ধীরতা থাকবে, এদের একটু একাকিত্ব ভাব থাকেই। লগ্ন থেকে আমরা বিচারটা করে যাই। লগ্নে মঙ্গল বসে আছে, এক ধরনের একটা মঙ্গলিক প্রভাব আছে, তাহলে লগ্ন থেকে আমরা এক ধরুন। দ্বিতীয় ঘর মীন রাশির ঘর পড়েছে, সেখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ, বুধ নিচস্থ, বিপরীত রাজ্য এই জাতকের কুণ্ডলিতে আছে। দ্বিতীয় শুক্র বুধ মিষ্টভাষী, সৌন্দর্যের একটা বাহাত থাকবে। শুক্র হলো সুখদাতা, সৌন্দর্য, ভোগ, বিলাসী। বুধ হলো বুদ্ধি এবং তার সঠিক পরিচালনা করা। শুক্র বুধ লক্ষ্মী যোগ বলা হয়, বিপরীত রাজ্য, কারণ মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ, বুধ নিচে, সেইভাবে বিপরীত রাজ্য সৃষ্টি হয়। তৃতীয় ঘরে রবি আছে, পরাক্রমের ঘর, মনের মধ্যে বিশাল জোর, আকাঙ্ক্ষা, তেজ আছে। সেই রবি কার ঘর? এটা হচ্ছে মেষ রাশির ঘরে রবি আছে। মেষ রাশির ঘর রবি কিন্তু তুঙ্গস্থ থাকে, মেষ রাশির ঘরে 3, 4, পঞ্চম ঘরে কেতু। চাকরির ক্ষেত্রে কেন বাধা হচ্ছে? চাকরির ক্ষেত্রে বাধা হওয়ার কারণ হলো আমাদের 6, 10, 11 ভাবকে দেখা হয়, তার সাথে পঞ্চম ভাবের একটা কানেকশন থাকে। পঞ্চমে কেতু প্রেমের ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি করবে বারবার, শিক্ষাগত যোগ্যতা করেও চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, সন্তানের কিছু হানিকারক যোগ সৃষ্টি হয়। ষষ্ঠ, সপ্তম ঘরে বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি
বিয়ের পরে উন্নতি, বিবাহ জীবনের পরে, বিবাহের পরে এদের উন্নতি অবশ্যই হবে। অত বিবাহ জীবন মোটামুটি ভালোই কাটবে। কেন? লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি লগ্নের ওপরে আছে। বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সর্বে বিপত্তি রক্ষা পাবে। লগ্ন মানে সেই ব্যক্তির মাথা, তার ব্রেন, তার কি কাজকর্ম, ধীরতা, স্থিরতা, উচ্চ আকাঙ্ক্ষা, সফলতা হবেই। তাই লগ্নের সপ্তম বৃহস্পতি বিবাহ জীবন অনেকটা সাপোর্ট পাবে। সপ্তমে আবার বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপরে লগ্নে পড়েছে। লগ্ন মঙ্গল বৃহস্পতি দৃষ্টি কারণে এটা একটা রাজ্য। তাই এই হরস্কোপ দুটি রাজ্য পাওয়া গেছে। ভবিষ্যতে কি জীবন অন্ধকার? না, অবশ্যই রাজ্য আছে। তাহলে সপ্তম, অষ্টমে চন্দ্র হলে লগ্ন থেকে মানসিক চাপ, মানসিক কষ্ট থাকবেই, আর জীবন থাকবে। যে কাজ চেষ্টা করছে মনের আবেগে বারে বারে ঘাত প্রতিঘাতে বন্ধস্তব্ধ করে দেবে। মনের মধ্যে ক্ষত হবে, মানুষ জানতে পারবে না। এরা কতটা মনে কষ্ট পায় কাউকে জানতে দেয় না। অষ্টমে চন্দ্র, যে কোনো শারীরিক সমস্যা হলে এরা মানে হঠাৎ করে দুর্বল হয় না, কারণ শনির জাতক বলে। কিন্তু এদের শারীরিক কষ্ট হয়। ঠান্ডার যে প্রভাবগুলো, ঠান্ডার যে রোগ চন্দ্র যতত্ব, তার সেই রোগ ব্যাধিগুলো ধরলে হট করে ছাড়ে না। অষ্টমে চন্দ্র মানসিক চাপ, কষ্ট, বিভিন্ন সমস্যা আসতেই পারে। মানসিক চাপ থাকবেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে অষ্টম, নবম, দশম, একাদশ ঘরে রাহু। একাদশে রাহু কিন্তু দূরে ইনকাম দেবে। জন্মস্থান থেকে অনেকটা দূরত্বে এর চাকরি বা কর্মজীবন ইনকাম আসবে। দ্বাদশ ঘরে শনি একটু নেগেটিভ। দ্বাদশে শনি থাকলে কি হয়, তার বারবার কর্মর ক্ষেত্রে থেকে হওয়া কাজকে পিছিয়ে দেবে, হতে দেবে না। দ্বাদশ কিছু উল্টোপাল্টা ব্যয়ের রাস্তায় পরিচালনা করবে, অর্থ ইনকাম করে থাকবে না। কারণ দ্বাদশে শনির এতটাই এই নেগেটিভ ফলটা দান করে থাকে। কিন্তু এখানে দ্বাদশ ফলটা দেখতে হবে কার? কুম্ভ রাশির ঘর, মকর রাশির ঘর। সেখানে শনি নিজের ঘরে বসে থাকার কারণে অতটা নেগেটিভ আসবে না। অন্য ক্ষেত্রে দ্বাদশে শনি মারাত্মক বিপজ্জনক। নিজের ক্ষেত্রে শনি নিজের ঘরে বসে আছে, দ্বাদশ ঘর পড়েছে, সেখানে কিছুটা হওয়া কাজকে মাথা সৃষ্টি হবে, লেট করাবে। চাকুরি মুখের দ্বার থেকে এসে সেই চাকুরি চলে যাওয়ার চান্স ফুল, বারবার ঘটবে, বারবার এই জাতকের ক্ষেত্রে ঘটবে। এর ডেট অফ বার্থ অনুযায়ী 25 সালে একটা যোগ আসছে, চলে চাকরির যোগ। 25 সালে একটা মোটামুটি সুযোগ, এইটাই কাজে লাগলে জীবনে ভালো পজিশনে পৌঁছে যাবে। নইলে কিন্তু এই দ্বাদশ শনি আপনার জীবনের যে শনির নেগেটিভটা অবশ্যই ঘুরে যাবে। দাম্পত্য জীবনে সমস্যা আসবে। এখানে এই চার্টটা নিয়ে বলার অনেক কিছু আছে, অত কিছু বলা সম্ভব নয়। এটা ব্যক্তিগত চার্ট, কিছুটা বললাম। এবার আমি বলবো সবার ক্ষেত্রে, সবার জন্য। আখুন্দ গাছ আমরা সবাই চিনি, বিপুল অর্থ আসতে পারে। আখুন্দ গাছের 3টি ক্রিয়া করুন। আখুন্দ গাছকে শিব শক্তি, চণ্ডী শক্তি, গণেশের বাস বা গণেশ শক্তি। আপনার জীবনে সফলতা লাভ দেবে ওই আখুন্দ গাছ। পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার পাঁচিতে দেখে সেই গাছের 3 দিন আগে থেকে জল, ধূপবাতি জ্বালিয়ে নিজের মনস্কামনা জানান। সেই মূল তুলে এসে নিজের পুরুষদের ক্ষেত্রে ডান হাত, নারীদের ক্ষেত্রে বাম হাতে বাঁধুন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর যাদের চাকরির ক্ষেত্রে বাধা, ইনকাম নেই, অর্থ আসছে না, সমস্যার সমাধান হচ্ছে না, মানসিক চাপ, সবার তার জন্য বলছি, সামনে যে অমাবস্যা আছে, অমাবস্যা তিথিতে কি করবেন? আকন্দ গাছের গোড়ায় গিয়ে মনের কামনা জানাবেন, জল ধূপ জ্বালিয়ে সেই মূল তুলে নিয়ে এসে প্রত্যেকে সাদা সুতো দিয়ে ডান হাতে বাঁধবেন, নারীরা বাম হাতে বাঁধবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অর্থ আসবে, মনের যত কিছু নেগেটিভ দূর হবে। এই আকন্দ গাছে ক্রিয়াটা করুন। এবং জল, কাঁচের গ্লাসের জল নিয়ে নিজের ভালো চিন্তা করে, পজিটিভ চিন্তা যতটা পারেন চেষ্টা করে করে মনের শক্তিকে বাড়িয়ে জলটা পান করুন। আপনার জীবনে সফলতা আসবে। শিবের জল অর্পণ করুন, মনের ইচ্ছা পূরণ হবে। এই যে টোটকাগুলো আমি বলছি 25 সালে প্রত্যেক করবেন। কারণ 25 সালটা খুব ভালো নয়। 12টা রাশির মধ্যে আমি বলেছি মীন রাশির খুব টাফ। শনি, রাহু, শুক্র, বুধ একত্রে এখন আছে। কিন্তু শনি রাহু তো মীন রাশিতে মারাত্মক সমস্যা দেবে। পেটের সমস্যা না, মানসিক চাপ ঘটবেই, বড় বড় বিপদ আসতে পারে। কুম্ভ রাশি পূর্ণ 7.5,
মীন রাশির সাড়ে সাথী, মেষ রাশির সাথে শুরু, আরও কিছু কিছু রাশির সমস্যা আছে, তার সম্পর্কে আমি আগের ভিডিও দিয়েছিলাম, পরবর্তী কিছু আবার জানাবো। প্রত্যেকে ধীর স্থির থাকতে হয়। মূল কথা হলো রাগ হলো ধর্মের মূল কারণ, হলো রাগের ধর্মনষ্ট কারণ। আমরা রাগের কারণে কারোকে খুন করে ফেললেন। বর্তমানে আমি দেখেছি এই 25 সাল পড়ার সঙ্গে আমার নিজের কাছাকাছি আমি চোখের সামনে দেখলাম নিজের স্ত্রীকে কুপিয়ে মারল। রাগ তেজ খুব ভয়ঙ্কর ক্ষতিকারক। মেরে কি হলো, তার জীবন চলে গেল, জেলে চলে গেলে, লাইফ নষ্ট। তাই নিজেকে বলবো ধৈর্য রাখুন। হরস্কোপ হাত যাই হোক, নিজের ধৈর্যটা মূল কারণ। ধৈর্য ধরার মূল কারণ হচ্ছে নিজেকে স্থির থাকা, একটু ধৈর্য রাখা, ভালো চিন্তা করা, নেগেটিভ চিন্তা করবেন না। আমি যে টোটকা দিলাম প্রয়োগ করুন, আমরা জীবনের সফলতা লাভ আসবেই। পরবর্তী অংশে নতুন কোনো ভালো টোটকা নিয়ে আসবো। কারো হরস্কোপ, কারো হাত, ব্যক্তিগত হাতের সিম্বল দেখাই, নিজেরাই পত্রিকা শেয়ার করুন এবং ভালো থাকুন। নমস্কার।